ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাম্প্রতিক অনুপস্থিতি নিয়ে দেশটির জনগণের মধ্যে সৃষ্ট উদ্বেগ নানা প্রশ্ন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। দ্য টাইমসের জাতিসংঘ ব্যুরো চিফ ফারনাস ফসিহি খামেনির অবস্থান নিয়ে যে প্রতিবেদনটি লিখেছেন তার ভাষান্তর তুলে ধরা হলো। মানুষ সর্বোচ্চ নেতাকে নিয়ে খুব চিন্তিত। গত মঙ্গলবার একজন উপস্থাপক আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরের এক কর্মকর্তাকে কথা বলেন। তিনি জানতে চান তার কি অবস্থা, বলতে পারেন। উপস্থাপক ওই কর্মকর্তাকে জানান, দর্শকদের কাছ থেকে এই একই প্রশ্নে ভরে গেছে বার্তাকক্ষ। তবে খামেনির আর্কাইভ দপ্তরের কর্মকর্তা মেহেদি ফাজাইলি সরাসরি কোনো উত্তর দেননি। উল্টো ফাজাইলি বলেন, আমরাও অনেক জায়গা থেকে এমন উদ্বেগের খবর পাচ্ছি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলার পর আয়াতুল্লাহর নিরাপত্তা নিয়ে বহুজন উদ্বিগ্ন। আমাদের সবাইকে তার জন্য দোয়া করতে হবে, বলেন ফাজাইলি। এই কর্মকর্তা আরো বলেন, সর্বোচ্চ নেতাকে রক্ষা করা যাদের দায়িত্ব তারা তাদের কাজ ভালোভাবেই করছেন। আল্লাহ চাইলে আমাদের জনগণ তাদের নেতাকে সঙ্গে নিয়ে বিজয় উদযাপন করতে পারবে। প্রায় এক সপ্তাহ ধরেই জনসম্মুখে অনুপস্থিত খামেনি কোনো ভাষণ বা বার্তাও দেননি, অথচ দেশ তখন গভীর সংকটে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল এক যুদ্ধবিরতিতে পৌঁছায়, যা কার্যকর হয় মঙ্গলবার সকাল থেকে। এই পুরো সময়ে খামেনি ছিলেন অনুপস্থিত। সরকারি কর্মকর্তারা বলছেন তিনি এক সুরক্ষিত বাংকারে আছেন এবং হত্যা চেষ্টার আশঙ্কায় সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ এড়িয়ে চলছেন। সর্বোচ্চ নেতার এমন অনুপস্থিতি শুধু জনসাধারণ নয়, রাজনৈতিক মহলেও ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। খানমান নামের একটি দৈনিক পত্রিকার প্রধান সম্পাদক মোহসেন খালিফে বলেন, খামেনির কয়েকদিনের এই অনুপস্থিতি আমাদের গভীর উদ্বেগে ফেলেছে। 2 সপ্তাহ আগেও যে আশঙ্কা অকল্পনীয় ছিল তা এখন স্বীকার করে তিনি বলেন, যদি খামেনি মারা যান তার জানাজা মিছিল হবে ইতিহাসের সবচেয়ে বড় ও গৌরবময়। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রতিটি বড় সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দেন খামেনি। সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবেও গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ যেমন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মতো সিদ্ধান্তে তার অনুমোদন অত্যাবশ্যক। যা হোক, ইরান ইসরায়েল যুদ্ধবিরতি প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে এবং কাতারের আমিরের মধ্যস্থতায় দ্রুত সম্পাদিত হয়। তবে ইরানের ঊর্ধ্বতন সামরিক ও সরকারি কর্মকর্তারা গত কয়েকদিনে খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন কিনা, তা কোনোভাবে যোগাযোগ হয়েছে কিনা সে বিষয়ে খোলাখুলি কিছু বলেননি। এই নীরবতা জন্ম দিচ্ছে নানা প্রশ্ন ও জল্পনার। সাম্প্রতিক বড় সিদ্ধান্তগুলোতে খামেনির ভূমিকা কতটুকু তার কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে কিনা, তিনি কি এখনো দেশ পরিচালনায় সক্রিয়, তিনি অসুস্থ, আহত কিংবা আদৌ বেঁচে আছেন কি? রাজনৈতিক বিশ্লেষক হামজা সাফাভি আয়াতুল্লাহ খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা ও রেভলিউশনারি গার্ডস কোরের জেনারেল ইয়াহিয়া সাফাভির ছেলে হামজা জানান, ইরানের নিরাপত্তা বাহিনী বিশ্বাস করে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল খামেনিকে হত্যা চেষ্টা চালাতে পারে, তাই তার নিরাপত্তায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাইরের দুনিয়ার সঙ্গে তার যোগাযোগ প্রায় বন্ধ রয়েছে। সাফাভি বলেন, দেশকে এই সংকট থেকে উত্তরণের এখন বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মতো নেতাদের ক্ষমতা বাড়ানো হচ্ছে। তবে সাফাভির ধারণা, খামেনি এখনো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দূর থেকে অনুমোদন দিচ্ছেন। তবু খামেনির অনেক সমর্থক এখনো সামাজিক মাধ্যমে বলছেন, তারা সর্বোচ্চ নেতাকে না দেখা বা তার কথা না শোনা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের আনন্দ অনুভব করতে পারছেন না। এদিকে সরকারের নীতি নির্ধারণে যুক্ত 4 জন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, খামেনির অনুপস্থিতিতে রাজনৈতিক ও সামরিক নেতারা নতুন নতুন জোট গঠন করেছেন এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। কেউ কেউ তেহরানের পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের মধ্যস্থতা কিংবা ইসরায়েলের ব্যাপারে অবস্থান নিয়ে ভিন্নমত পোষণ করেছেন। এই মুহূর্তে দৃশ্যত যে গোষ্ঠী অপেক্ষাকৃত প্রভাবশালী, তারা সংযম ও কূটনৈতিক পথ গ্রহণের পক্ষে। এই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরও আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছেন। তার মিত্রদের মধ্যে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠজন ও বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি আর সশস্ত্র বাহিনীর নতুন প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, এই যুদ্ধ এবং জনগণের ঐক্য আমাদের শাসন ব্যবস্থা ও সরকারের আচরণে নতুন চিন্তার সুযোগ এনে দিয়েছে। এটা পরিবর্তনের এক সোনালী যুগ।
ইরানকে আরো সমৃদ্ধ ও সামাজিকভাবে উদার করা এবং পশ্চিমাদের সঙ্গে আরো বেশি যোগাযোগ স্থাপন করে চলার প্রতিশ্রুতি দিয়ে গত বছর ক্ষমতায় আসেন পেজেশকিয়ান। সরকার এখন জাতীয়তাবাদী আবেগ কাজে লাগাতে চাইছে। এটি জন্ম নিয়েছে ইসরায়েলের ভয়াবহ হামলার পর। ইরানি কর্মকর্তারা বলছেন, হামলায় 6 শতাধিক মানুষ নিহত হয়েছেন। ওই আবেগ কাজে লাগানোর অংশ হিসেবে মঙ্গলবার রাজধানী তেহরানে আজাদি স্কয়ারে এক উন্মুক্ত কনসার্ট আয়োজন করা হয়। এরপর আলোক প্রদর্শনীতে জরুরি সেবা বিভাগের কর্মীদের ছবি তুলে ধরা হয় স্কয়ারের স্মৃতিসৌধে। তবে ভিন্ন মতাবলম্বী গোষ্ঠীগুলোর তৎপরতাও চলছে বলে জানান কর্মকর্তারা। কট্টরপন্থী রাজনীতিক সাইদ জলিলির নেতৃত্বে থাকা একটি রক্ষণশীল গোষ্ঠী প্রকাশ্যে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেছে। বিস্ময়কর যুদ্ধবিরতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও পারমাণবিক আলোচনা শুরুর ইঙ্গিতে নিন্দা জানিয়েছে তারা। এই গোষ্ঠীর মধ্যে রয়েছেন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল এমপিরা ও রেভলিউশনারি গার্ডের কিছু জ্যেষ্ঠ কমান্ডার। সাইদ জলিলি ও রেভলিউশনারি গার্ডসের ঘনিষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক ফুয়াদ ইজাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, পেজেশকিয়ানের আলোচনার বার্তা এখন মনে করিয়ে দিচ্ছে ইরানের প্রেসিডেন্টের দেশ পরিচালনার প্রয়োজনীয় রাজনৈতিক দক্ষতা নেই। এতে পাল্টা জবাব দেন প্রেসিডেন্টের প্রধান যোগাযোগ কর্মকর্তা আলী আহমাদানিয়া। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আমরা 12 দিন ধরে দিনরাত ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছি। এখন কি তোমাদের সঙ্গেও লড়তে হবে? তোমরা যারা কলম দিয়ে শত্রুর খেলায় ঘুঁটি সাজাচ্ছ। ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়ে গেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, ইরান পারমাণবিক স্থাপনা পুনর্গঠন ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে। আসছে আশুরার আগে যদি খামেনিকে দেখা না যায় তাহলে তা হবে খারাপ সংকেত। তাকে অবশ্যই জনসম্মুখে আসতে হবে, বলেন ভাকিল।